আসসালামু আলাইকুম। রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম। এখন বাজে 5:40। তো এই তো সকালবেলা প্রথমেই সবজি নিতে চলে আসলাম। আজকে আর ব্যায়াম করা হয়নি, দেখি কখন সুযোগ পাই তখনই করব। তো শাশুড়ি বলল তরকারি নিয়ে আসতে ক্ষেতের থেকে সকালবেলা, তো একটু সবজি নেওয়ার জন্য আসলাম। দেখি কি কি সবজি নেওয়া যায়। এই দেখো পটল, বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা উঠেই না তোমার লেবু পানিটা খাওয়ার পরে একটু রেস্ট করার পর, অল্প একটু, বেশি না, মনে করো পানিটা খেয়ে তো সাথে সাথে ব্যায়াম করা ঠিক না। তো একটু রেস্ট করবা, তারপরে সবাই ব্যায়াম করা শুরু করবা। সকালবেলার ব্যায়ামটা তোমার শরীরটা মেদ কমাতে অনেক হেল্প করে। তো এই তো পটল, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সবাই, আমাদের পটল ক্ষেতের পাশে একটা মরিচ গাছ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সবাই, এখন তো ভোরবেলা, মানে তোমার 5:40, তো একদম ভোরবেলায়, তাই না বলো? মানে ফজরের পরের একদম পরিষ্কার হয় যখন তখন। তোমাদের বাড়ির পিছে এখন কেউই নাই, আমি একা আসছি। আল্লাহ ভরসা, ভয় নাই। দেখো আমার সাথে কাঁচি আছে, সবজি কাটার জন্য আনছি, বুঝছো? এই তো আমার সবজি কাটা হয়ে গেছে, এখন আমি চলে যাই। আমার শাশুড়ি 2-3টা ডাটা নিতে বলছে, তাই 2-3টা ডাটা নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তোমাদের দূর থেকে একটা জিনিস দেখাই, দেখো এই গাছের নিচে কেমন একটা গর্ত, দেখো ভয় লাগে গর্তটা দেখতে। কেমন না গর্তটা, দেখছো গাছের গোড়ায় কেমন একটা গর্ত। আমি চলে যাই এখান থেকে, আল্লাহ গো। এই তো আমি চলে আসছি বাড়িতে। দেখো থাকো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এই দেখো আমাদের বাড়ির পাট এখন বিক্রি করা হচ্ছে। অনেকগুলো পাট, কয় মন হবে আইডিয়া নাই, 30, 40, 50, অল্প দেখা যাচ্ছে পাট। এখানে অনেকগুলো পাট, বুঝছো? আমি এখন আমার সকালের নাস্তা কমপ্লিট করব। তো প্রতিদিন ডিম সিদ্ধ ভালো লাগে না, তাই আমরা যেভাবে নুডলসে রান্না করি ডিম, সেভাবে আমি পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। আর এখানে আমি 1 মুঠ বাদাম নিয়েছি আর একটা বড় শসা নিয়েছি। এই তো এখন আমি এই খাবারগুলো প্রায় 30 মিনিটের মতো সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি খুব উপকার পাবে। প্রায় আধা ঘন্টার মতো আমি আমার সকালের নাস্তাটা খেলাম। এই তো অনেক সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবারটা খেতে হবে। আমি আমার ডিমের খোসাগুলো অ্যালোভেরা গাছে দেব, তো আমি এই তো এটা দিয়ে ছেঁচে নিচ্ছি ডিমের খোসাগুলো। তো আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি।
আরও গুঁড়ো গুঁড়ো করবো। মাশাআল্লাহ, দেখো সবাই একসাথে আমার গাছে কতগুলো ফুল ফুটছে। একটা, আর এই যে দেখো একটা, দুইটা, তিনটা। মাশাআল্লাহ, কত কিউট লাগছে বলো সবাই। আর দেখো এই যে বেলি ফুল গাছে বেলি ফুল হয়েছে, আর এখানে একটা পড়ে আছে। থাকো তুমি এখানে ফুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই তো আমি এখন ডিমের খোসা একদম গুঁড়ো গুঁড়ো করছি, এগুলো এখন আমি গাছে দেব, আমার অ্যালোভেরা গাছে। তো সময় পাই না তাই দেওয়া হয় না, তো আজকে সময় বের করে এগুলো গুঁড়ো গুঁড়ো করছি, এখন দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইগুলো আমি এখন সবগুলো গাছে দিব, তারপর গাছে পানি দেব আমি। সবগুলো গাছে দিব। তো এইগুলো গাছগুলোতে আমি দেই পানি দেওয়ার সময়, আবার আসতেছি। তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো। দেখো সবাই আমার অ্যালোভেরা গাছের পাশে কত বড় একটা গাছ হয়েছে, সুন্দর লাগে গাছটা, জংলি গাছ তাই উঠাই না। তো আমি অ্যালোভেরা গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি ডিমের খোসাগুলো, সুন্দর লাগে গাছগুলো তাই উঠাই না, বুঝছো। দেখো সবাই আমি গাছগুলোতে সুন্দর মতো পানি দিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ, এখন আমি চলে যাব। আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, রোদ দিলাম আর গাছে পানি দিয়ে গেলাম। তো এখন আমি রান্না করব। আজকে প্রচুর রোদ উঠছে, দেখো প্রচুর রোদ। এখন আমি চলে যাব নিচে। তো এটা করে কাপড় চোপড় আনছিলাম। আর এটা ডিমের খোসা আনছিলাম, এখন চলে যাচ্ছি। এই দেখো সবাই কতগুলো হাঁস পকি, যা এখান থেকে, যা এখান থেকে, তুমি কি একা হয়ে গেলা। দেখো আমাদের হাঁস একসাথে খাচ্ছে দুপুরে লাঞ্চ। খা খা খা, তোরা ভয় পাস খাই, তোরা খা খা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই। দেখো কে বলে তো, এটা কে, এটা আমার ভাইয়া, বুঝছো, ছোট ভাইয়া। ভাইয়া একটা হাসি দাও, হাসি 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 হাসি। দেখো সবাই, বাবা এই হাসি দিছে, দেখছো তোমাদের দেখে। আমি আজকে দুপুরের খাবারে শাক দিয়ে আর মাছ দিয়ে পাতলা করে ঝোল করে খাচ্ছি। এই তো আমি ভাত খাবো না এর সাথে, আজকে আমি শুধু এই সবজিটাই খাবো। আর এখানে 2 পিস মাছ আছে, শাক আর মাছ একসাথে রান্না করছি। শাক আর ধুন্দুল আছে এখানে। তো এই তো মানে যতটা সবজি খাওয়া যায় ততটাই শরীরের জন্য খুব বেশি উপকার। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রচুর বাতাস হচ্ছে আমাদের এইদিকে, বুঝছো। আমি যখন রান্না করছিলাম তখন অনেক বাতাস ছাড়ছে, আর আমরা তো বিকেলবেলা রান্না করি রাত্রে খাবারের জন্য, তো তখন অনেক বাতাস ছিল, একদম ঠেকে ঠেকে রান্না করছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে রান্নাটা। দেখো সবাই ফালজিল হাঁসগুলো আমাদের ধান খেয়ে যাচ্ছিল। এই যা যা, যা। আমার এই ভাসুরের ছেলে গান বাজিয়ে সারাদিন শুধু নাচবে আর গান শুনবে, পাগল বাবাটা। আর পাশে 2টা ওর চাচাতো বোনরাও নাচছিল, ছোট পুচকো 2টো। তো যাই হোক, এখন যেই ওয়েদার, সারাদিন রোদ আর বৃষ্টি হতেই থাকে। এখনকার ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র। আর এই দেখো আমার ননদের দোকানে নতুন ফ্রিজ উঠাইছে, মাশাআল্লাহ সুন্দর আছে। আর এইদিকে দেখো আমি কোথা থেকে ঘুরে এসে পড়লাম, আর ওদের নাচ মনে হয় শেষেই হচ্ছে না। পাগলা বাবাটা, বাচ্চাদের নাচ গান অনেক পছন্দ, তাই না বলো। ওরা একা একা কিভাবে নাচতেছে। দেখো সবাই কত সুন্দর ডাঁটা শাকগুলো আমার দিকে তাকিয়ে আছে, বলতেছিল রুনা আমাকে নিয়ে একটু খাও না। এটা আমার চাচা তো যায়, বুঝছো। মাশাআল্লাহ মেহেন্দি গাছটা অনেক সুন্দর। এটা হয়েছে আমার চাচা তো যায়ের বাড়ি, বুঝছো। ভাইরাল চাচা তো যা, তাহলে বোঝো কোন যা, বুঝছো। ভাইরাল চাচা তো যা,
ওকে আমাদের রান্নাঘরে বসে আছে, আমি এখন মোবাইলটা বন্ধ করি। আসসালামু আলাইকুম। দেখো সবাই, এইটা কে বলো তো? এটা হচ্ছে একটা ছোট বাবু। ছোট বাবু, আমার তো ছোট বালিশ নাই, তাই আমি আমার সোফার ছোট বালিশটা নিয়েছি এই বাবুটার জন্য। মাশাল্লাহ বলবা সবাই, কেমন? ছোট বাবুকে দেখলে মাশাল্লাহ বলতে হয়। তুমি কি ফোনের দিকে তাকিয়ে আছো কেন? জানো ওর মাত্র 2 মাস, বুঝছো? মাশাল্লাহ বলবা কেমন? ও হচ্ছে আমার ভাইয়া লাগে, আমার ভাইয়া, আমার দেবর লাগে, বুঝছো? আমার ছোট দেবর লাগে, আমার শাশুড়ির বাবা লাগে, তা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝছো? তোমার গরম লাগে? হ্যাঁ, দেখো তোমার জন্য আপু ফ্যান একদম কাছে নিয়ে আসছি, একদম কাছে, তোমার কাছে নিয়ে আসছি, তোমার জন্য গরম না লাগে, বুঝছো? তুমি বুঝছো নি? হুম। তোমরা বাবুটা দেখে হয়তো বা সবাই কমেন্ট করতে পারো যে আপু বাবুটাকে। তার আগেই আমি বলে দিচ্ছি, বাবুটা হচ্ছে আমার সেজো ভাসুরের নাতি। তো সবাই মাশাল্লাহ বলবো অবশ্যই। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। তোমরা সবাই আগের মতো আর কমেন্ট করো না, প্লিজ কমেন্ট করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।